মুস্তাফিজের কবজির কাজে মুগ্ধ ডুল, মুরালির সাথে তুলনা, রাসেলকে নাচানোতে ভন পেয়েছেন মজা। আরো জানিয়ে দিব টি-20 বিশ্বকাপেও খেলা হচ্ছে না ইবাদতের, চোট কাটিয়ে মাঠে ফিরতে পারেন আগামী ডিসেম্বরে। এবং সর্বশেষ জানিয়ে দিব শেষ ওভারে 26 রান নিয়েও হায়দ্রাবাদের কাছে হারল পাঞ্জাব। শুনছিলেন শিরোনামগুলি, এবার জানিয়ে দিব বিস্তারিত। আর খেলার সংবাদগুলো সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী খেলা সংবাদে। মুস্তাফিজুর রহমানের বোলিংকে শ্রীলঙ্কান কিংবদন্তি মুতিয়া মুরালিধরনের বোলিংয়ের সঙ্গে তুলনা করেছেন নিউজিল্যান্ডের ধারাভাষ্যকার সাইমন ডুল। যদিও মুরালি স্পিনার আর ফিজ পেচার, তবুও দুজনের বোলিং অ্যাকশন স্পিনে মিল খুঁজে পান তিনি। ফিজের কবজির অবস্থান, স্পিন করা সবকিছু মিলিয়ে তার সুলার বলগুলো পড়া অসম্ভব বলে মন্তব্য করেছেন ডুল। অ্যান্দ্রে রাসেলের মতো দানবীয় হিটারতে আটকে রাখার প্রশংসা করতেও ভুল করেননি। আইপিএলে মুস্তাফিজের ম্যাজিক চলছেই। এক ম্যাচ পর ফিরে আবারও দুর্দান্ত কাটার মাস্টার, 2 উইকেট শিকার করে পুনরায় দখল করেছেন সর্বোচ্চ উইকেট শিকারীর জায়গা। মুস্তাফিজের এমন পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই হচ্ছে প্রশংসা। মুস্তাফিজের প্রশংসা থেকে বাদ যায়নি নিউজিল্যান্ডের ধারাভাষ্যকার সাইমন ডুলো। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ডেড ওভারে দারুণ বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান। ম্যাচের 18 ও 20তম ওভারে বোলিং করে মাত্র 10 রান দিয়ে 2 উইকেট শিকার করেছেন এই বামহাতি পেসার। শেষ ওভারে মাত্র 1 রান দিয়ে নিয়েছেন 2টি উইকেট। তার বলে বেশি রান তুলতে পারেননি অ্যান্দ্রে রাসেল। আউট হয়েছেন অধিনায়ক শায়াস আয়ার এবং মিচেল স্টার্ক। শেষ ওভারে মাত্র 1 রান দিয়ে 2 উইকেট শিকার করেছেন বাংলাদেশি এই কাটান মাস্টার। মুস্তাফিজকে নিয়ে ক্রিকবাজার একটি অনুষ্ঠানে কথা বলেছেন কিউ ধারাভাষ্যকার সাইমন ডুল। তার মতে মুস্তাফিজের কবজির অবস্থান অবিশ্বাস্য। বোলিং বিশ্লেষণ করতে গিয়ে তুলনা করেন লঙ্কান কিংবদন্তি মুরালিধরনের সাথে। আরো জানান মুস্তাফিজের সুলার বলগুলো পড়া অসম্ভব। সাইমন ডুল বলেন মুস্তাফিজের কবজি অবস্থান অবিশ্বাস্য, এ কারণে তার বল পুল এবং স্পিন করে। এভাবে বলা কঠিন, সে অনেকটা মুরালির মতো। কবজির অবস্থান, স্পিন করা সবকিছু মিলিয়ে তার সুলার বলগুলো পড়া অসম্ভব। তাকে খেলা টপ অর্ডার ব্যাটারদের জন্য খুবই কঠিন। মিচেল স্টার্ক কোনোভাবেই খারাপ ব্যাটার না, কিন্তু সে বলে ব্যাট লাগাতে পারেনি। এই ম্যাচে 2 উইকেট শিকার করে 1 ম্যাচ কম খেলে আবারও পার্পল ক্যাপের মালিক হয়েছেন মুস্তাফিজুর রহমান। 4 ম্যাচে 9 উইকেট নিয়ে এবারের এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। মুস্তাফিজের ফেরার ম্যাচে সহজ জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। 2 ম্যাচ পর জয়ের ধারায় ফিরেছে তারা। টস হেরে আগে ব্যাট করা কলকাতা নাইট রাইডার্স 9 উইকেট হারিয়ে সংগ্রহ করে 137 রান। জবাবে অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড়দের 50-তে 7 উইকেটে জয় পায় চেন্নাই সুপার কিংস। টি-20 বিশ্বকাপেও খেলা হচ্ছে না ইবাদতের, চোট কাটিয়ে মাঠে ফিরতে পারেন ডিসেম্বরে। বিগত কয়েক বছরে বাংলাদেশের পেসার বোলিং ইউনিট লাফিয়ে এগোচ্ছে, বিশেষ করে সাম্প্রতিক সময় আছে ফর্মের তুঙ্গে। মাশরাফি পরবর্তী যুগে মুস্তাফিজুর রহমান ছাড়াও বল হাতে রাজত্ব করছেন তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদরা। উঠে এসেছেন মুশফিক হাসান, নাহিদ রানার মতো তরুণরাও। তবে এত পেসারের ভিড়ে একজনকে মিস করছেন, হ্যাঁ, তিনি ইবাদত হোসেন চৌধুরী। চোটের কারণে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে থাকা এই পেসার এবার হাতছাড়া করতে যাচ্ছে টি-20 বিশ্বকাপও। টি-20 বিশ্বকাপ থেকেও ছিটকে গেলেন ইবাদত হোসেন। কয়েকদিন আগে মাঠে ফিরেছিলেন তিনি, তবে সহজেই ম্যাচ খেলতে ফেরা হচ্ছে না ইবাদতের। এবার নিশ্চিত হলো তিনি খেলতে পারবেন না জুনে আসন্ন বিশ্বকাপেও। গত বছরে এশিয়া কাপ থেকে জাতীয় দলের বাইরে আছেন ইবাদত হোসেন। এসিএল ইনজুরি কারণে তিনি খেলতে পারেননি ওয়ানডে বিশ্বকাপ, মিস করেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ এবং ঢাকা প্রিমিয়ার লিগও। ম্যাচের শেষ দিকে মাঠে ফিরেছিলেন ইবাদত, শুরু করেছিলেন অনুশীলন। আবারও আশার আলো দেখা হচ্ছিল তাকে নিয়ে। তবে ক্রিকেট ভিত্তিক সংবাদ মাধ্যম ক্রিকবাজ নিশ্চিত করেছে যে ইবাদতের আসন্ন টি-20 বিশ্বকাপে খেলা হবে না। বিসিবি চিকিৎসক দেবাশিস বিশ্বাস সংবাদ মাধ্যমটিকে জানিয়েছেন, ইবাদতের বিশ্বকাপে ফেরার কোনো সুযোগ নেই, আমরা এটা ভাবছিও না। এ ধরনের অস্ত্রোপচারের পর 12 মাস পর্যন্ত লাগতে পারে সুস্থ হতে, অন্তত 10 মাস তো লাগবেই। তার অস্ত্রোপচার হয়েছিল ডিসেম্বরে, অন্তত অক্টোবর পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। এর আগে হয়তো ফিরতে পারে, তবে টি-20 বিশ্বকাপে ফেরা হবে না।
শেষ ওভারে প্রয়োজন 29 রান। 6 বলে 29 রান নিয়ে জয় হয়তো সম্ভব, তবে বেশিরভাগ ক্ষেত্রেই অসম্ভব। সেই অসম্ভব কাজটাই প্রায় সম্ভব করে ফেলেছিলেন আশুতোষ শর্মা এবং শশাঙ্ক সিং। দুজন মিলে তুলে ফেলেছিলেন 26 রান। শ্বাসরুদ্ধকর এই ম্যাচে শেষ পর্যন্ত মাত্র 2 রানেই পাঞ্জাব কিংসকে হারালো সানরাইজার্স হায়দ্রাবাদ। ঘরের মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে প্যাট কামিন্সের দল সংগ্রহ করে 9 উইকেটে 182 রান। জবাবে শিখর ধাওয়ানদের দলের ইনিংস শেষ হয়ে যায় 6 উইকেটে 180 রানে। মূলত এই ম্যাচে পাঞ্জাবকে ডুবিয়ে দিয়েছে তাদের ব্যাটিং। প্যাট কামিন্স, ভুবনেশ্বর কুমারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে পুরো ইনিংসই অস্বস্তিতে ভুগতে হয়েছে পাঞ্জাবের ব্যাটারদের। তবু শেষ বল পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই হলো। শেষ বলে ছক্কা হাঁকিয়েও ম্যাচটা জিততে পারল না পাঞ্জাব। টস জিতে ঘরের মাঠে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাঞ্জাব অধিনায়ক শিখর ধাওয়ান। আশুদীপ সিং এর দাপুটে বোলিংয়ের সামনে প্রথমে ব্যাট করার সুযোগ তেমন কাজে লাগাতে পারেনি হায়দ্রাবাদ। তবু অখ্যাত ব্যাটার নীতিশ রেড্ডির 64 রানে ইনিংসের সুবাদে লড়াই করার মতো জায়গায় পৌঁছে যান কামিন্সের দল। হায়দ্রাবাদের ইনিংসের শুরুটা খারাপ করেননি ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা, যদিও বড় রান পেলেন না। হেড 15 বলে 21 রান করেন, 4টি বাউন্ডারি মার মারেন। অভিষেকের ব্যাট থেকে এলো 11 বলে 16 রান, 2টি 4 এবং 1টি ছক্কায়। রান পেলেন না 3 নম্বরে নামা এইডেন মার্কামো। মোহালির 22 গজে ব্যর্থ হলেন রাহুল ত্রিপাঠী, হেনরিক ক্লাসেনের মতো ব্যাটাররাও। ধারাবাহিক উইকেট হারানোর মধ্যে দলের ইনিংসকে টানলেন 4 নম্বরে নামা নীতিশ। তার ইনিংসেই মূলত কামিন্সে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেয়। তাকে কিছুটা সঙ্গ দিলেন আব্দুস সামাদ। তার ব্যাট থেকে এলো 12 বলে 25 রানের ইনিংস। নীতিশ খেললেন 37 বলে 64 রানের গুরুত্বপূর্ণ ইনিংস। 4টি 4 এবং 6টি ছক্কা মার ছিল তার ইনিংসে। জবাবে ব্যাট করতে নেমে বিপর্যয়ের মুখে পড়ে পাঞ্জাব। 20 রানে 3 উইকেট হারায় তারা। ধাওয়ান 14, জনি বেয়ারেস্টা 0, পপসিপুরান সিংরা 4 পরপর ফিরে যান। বেরেস্টাকে আউট করেন কামিন্স। অন্য দুজনকে ভুবনেশ্বর দলকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করলে বড় রান করতে পারলেন না কারেন। তিনি 22 বলে 29 রান করেন, 2টি 4 এবং 2টি 6 সাহায্যে। এরপর দলের ইনিংসের হাল ধরার চেষ্টা করেন সেকেন্দার রাজা এবং শশাঙ্ক সিং। তারাও সফল হলেন না। রাজা করলেন 22 বলে 28, কিছুটা চেষ্টা করলেন জিতেশ শর্মাও। একটি করে 4 ও 6 সাহায্যে তিনি করলেন 11 বলে 19 রান। শশাঙ্কের ব্যাট থেকে এলো 25 বলে 46 রানের অপরাজিত ইনিংস। আশুতোষ শর্মা অপরাজিত থাকলেন 15 বলে 33, মারলেন 3টি 4 ও 2টি 6।